ওয়েল, আমি উপাসক। আজকে কিছু কথা বলার জন্য এসেছি। ফার্স্ট অফ অল বলে দিই, কোনো প্রজেক্টে কমেন্ট করাটা কি খুব অপরাধ? তার উত্তরটা চাই। এবার আসছি কনসেপ্ট ভালো হলে আমি প্রশংসা করি। আমি সবসময় নিজে মনে করি আমি আর্টিস্ট, আমি অ্যাক্টর। একজন আমাকে বলেছে যে আগে ছবিটা দেখো, তারপর মন্তব্য করো, আর যদি না করতে পারো তাহলে বেরিয়ে যাও। আরে, তোর মতন একটা হাতির কাছ থেকে জানবো? I just want to dedicate this to মৌ দাস। এটা হাতির কাছ থেকে আমি জানবো? অবশ্য হচ্ছে আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি, আর সে আমাকে উত্তর চাইছে। হাউ স্ট্রেঞ্জ ইজ দিস! আমি যতটা ফিল্ম ইন্ডাস্ট্রিজকে, যতটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিক থেকে যতটা চিনি, আমি ততটাই বলতে পারি। হ্যাঁ, কমেন্ট করি, ভালো কাজে কমেন্ট করি, আর নোংরা কাজ হলে আমি যতক্ষণ না মাথার মধ্যে আমার হ্যাং করে, ঠিক আছে, এবার যতক্ষণ না পর্যন্ত আমি বাথরুমে স্নান না করি, ততক্ষণ পর্যন্ত আমার সেই জিনিসটা না ছাড়ে না। এটা 2 সপ্তাহ আগে ঘটনা। আমি জাস্ট একজনের ছবিতে আমি জাস্ট কমেন্ট করেছি, ফলে সেই দিক থেকে এবার আসছি হচ্ছে আমার প্রজেক্ট। রিসেন্টলি আমি আমার এডিটারকে নিয়ে গেছিলাম, ডিওপি এডিটারকে নিয়ে গেছিলাম। তাদের সাথে কথা প্রসঙ্গে ঘটক করে কাজ করতে করতেই তখন বলেছিল যে একটা প্রজেক্টে মৌ দাস ডিরেকশন দেবে। আমি শুনে আটকে উঠেছি, ওই হাতিটা একটা ডিরেকশন দেবে। কালকেই কথা হলো আমার বন্ধুর সাথে, সৌরভ নায়কের সাথে। সে বলল ও ডিরেকশন দেবে, মৌ ডিরেকশন দেবে। আমি বললাম যে দেখ, একটা কথা শোন, তোর প্রজেক্ট, তুই ডিরেকশন দে। আর মৌ কোনো বেসিক নলেজ নেই। হ্যাঁ, অ্যাক্টিং করতে পারে, ওই জলহস্তি মতন চেহারা, তো ওই হাতি মতন চেহারা, ঠিক আছে। আমি কিন্তু কোনো মেয়েকে অসম্মান করি না, কিন্তু কোনো মেয়ে যদি আমার পেছনে লাগে থাকে, তো আমি তো ছাড়বো কেন? সে আমার পেছনে লেগেছে, তাকেও তো আমিও তো তার পেছনে লাগতে পারি, তাই না? আর ওর পাশাপাশি কখনো কিছু কথা চেপে রাখি, এক্সপোজ করি, ঠিক আছে। আর আমি যাদের কাজ করব না, সেসব 420 মার্কা ডিরেক্টরদের কথা বলি। শৈলেন বসু একটা গ্রেট চিটিংবাজ, 420। সন্তু দাস, রঞ্জিত সরকার, 420। এবং হচ্ছে মেয়েদেরকে ভোগ করেছে, কাজ দেয় না, মেমারি, অনেক নস্কর, একটা গ্রেট কারাক্টেড চিত্রকলা প্রোডাকশন, চম্পাহাটি। তারপর হচ্ছে দিব্যেন্দু ঘোষ, মোস্ট স্নিপার ডগ অ্যান্ড মোস্ট কারাক্টেড চিটিংবাজ, 420। না ডিরেক্টর, না আর্টিস্ট, দ্য থার্ড পার্টি কোঅর্ডিনেটর দিব্যেন্দু ঘোষ, মোস্ট কারাপ্টেড। ওর কাজ করব না। তারপর প্রবীর কোয়াল, কাজ করে না, অকাজ করে। বিশ্বজিৎ ব্যাপারী, কাজ করব না, কারণ কাজ বার করে না। এরা কোনো কাজের সিস্টেমেটিকই জানে না। কাজের সিস্টেমেটিক কাকে বলে সেটা প্রসেস হতে লাগে। এখানে অনেকে আছে, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দেখতে বলছি, এখানে অনেকে আছে বলবে যে হ্যাঁ, কাজ করতে আসছো, কাজ করো না, আমাদের সাথে কাজ করো। আমি একটা ইউথদেরকে একটা কথা বলতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু ডেডিকেট ফর দ্য ইউথ। তোমরা যদি মনে হয় যারা ফিল্ম নিয়ে কাজ করবো, ফিল্ম ইউটিউব করো, নিজে ইনভেস্ট করো। কারণ প্রডিউসার যদি ধরো, তাহলে প্রডিউসার বলবে আমাকে মেয়ে দাও, তারপর কাজ দেবো, তারপর আমি ইনভেস্ট করবো। কারণ প্রডিউসারদেরকে তো সব চেনা আছে। আর সবথেকে ভালো প্ল্যাটফর্ম ইউথদের জন্য হচ্ছে ইউটিউবের মধ্যে বড় প্ল্যাটফর্ম কোথাও নেই। নিজের মতন বা কনসেপ্ট তৈরি করা, কমপ্লিটলি ওন ফ্রিডম কান্ট্রি। আমি রিসেন্টলি ওটিটি অ্যাপসে কাজ করে এসেছি, কিন্তু প্রডিউসারটা কে আর ডিরেক্টরটা কে বুঝতে পারলাম। যে ডিওপি সেও ডিরেক্টর, যে প্রডিউসার সেও ডিরেক্টর, মানে গোটা ইউনিটটা ডিরেক্টর তো একজনই হয়, কিন্তু ডিরেক্টর কাউকে পেলাম না, ঠিক আছে। আলটিমেটলি যে ডিরেক্টর কে তাকে পেলাম না। আর
লাস্ট পয়েন্ট একটাই বলবো, কাজই হয়, কাজই হয়, কাজকে বেকাজ করা দরকার নেই। কমেন্ট যেরকমই হোক না তো, অডিয়েন্স হিসেবে আমি দেখেছি তো, হিসেবে আমি দেখেছি। আর আমি জানি মৌদাস হচ্ছে কোন প্রোডাকশনের পেটেন্ট, তার মধ্যে একটা প্রোডাকশনের নাম আমি বলছি না, ঠিক আছে? মৌদাস কোন প্রোডাকশন হাউসের পেটেন্ট সেটা আমিও জানি, আর কীরকম রদ্দি মার্কা ছবি তৈরি করে সেটাও আমি জানা আছে, কারণ আমি তো ওর ছবিগুলো সব দেখি ইউটিউবে, ওই জলহস্তি মতন চেয়ারা, ঠিক আছে? একজন ডিরেক্টর আছে, সে বলে যে তোমার এখন সেন্স হয়নি। আমার সেন্স কীরকম হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না, যদি না হয়ে থাকতো তাহলে আগের বছর থেকে আমি আমার ছবিগুলো ফেস্টিভ্যালে দেবো না। আমার রীতিমতো অনেক ফেস্টিভ্যালে অনেক পরিচালকের সাথে পরিচয়, আর আমি যে এরকম ক্যারেক্টার চাই, I just want to dedicate all the directors, those who I know very well. I just want to dedicate all the directors, those who I know very well, যে আমি যেরকম ক্যারেক্টার চাই, কারণ ইন্ডাস্ট্রিতে তো আমি তো মানে গেনার হয়নি, ফলে আমার তিক্ত অভিজ্ঞতা দিতে বলতে পারি আমি কখনো ইন্ডাস্ট্রিতে কখনো মানে আপগ্রেডে রাখবো সেটা কেউ না, কারণ আমি ড্রেনেজ থেকে উঠে আসা ছেলে, নর্দমা থেকে উঠে আসা ছেলে, আমি এখানে ভালো রকমভাবে চিনি এখানে কীরকম কাজ হয় না হয়, ঠিক আছে? কারণ 2012 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে ঘুরেছি, 14 থেকে কাজ করছি কে কীরকম, ফলে আমি যেরকম ক্যারেক্টার চাই কোনো বালের ডিরেক্টর নিয়ে আমাকে সেই ক্যারেক্টার দিই। আমার প্রোডাকশনে আমি নিজে ইন্ডাস্ট্রি, আমি নিজে ডিরেক্টর, আমি নিজে গল্প লিখি, কারণ আমি জানি যেরকম মাত্রা গল্প আমি চাইবো সেরকম মাত্রা গল্প আমাকে কোনো বালের ডিরেক্টরও দেবে না, বালের চোদা ডিরেক্টররাও দেবে না আমাকে। সেই হাতি মার্কা মেয়েটা বলেছে তুমি কি ভাইরাল হওয়ার জন্য, আমি কেন ভাইরাল হয়েছি? ভাইরাল হওয়ার জন্য আমি কোনো না, কারণ আমার একটা ট্যাগলাইন সেটাই ভাইরাল, আমি কোনো মিথ্যা প্রচারের জন্য বসে থাকি না। আর দীপেন্দু ঘোষকে একটা কথাই বলবো, দীপেন্দু ঘোষ হচ্ছে রানা মুখার্জির পেটেন্ট, একটা কেপ্ট স্নিপার ডগ একটা। রানা মুখার্জি যেভাবে কাজ করতে বলে ও ঠিক সেভাবে কাজ করে, এই ছেলেটার কাছ থেকে একটু দূরে থাকবেন। আর দিব্যেন্দু ঘোষকে আমি যা সাহায্য করেছি চিকিৎসার ব্যাপারে সব দিক থেকে, হ্যাঁ সালা মাকে দিয়ে ফোন করাস, লজ্জা করে না? মাকে দিয়ে ফোন করাস, কালকে তুই আমার ফোন করে আমার মায়ের ফোনে ফোন করে আমার সাথে কথা বলতে এসেছিস, আমি তো সে কথা বলতে চাই। তোর মতো 420 দেখুন সমাজে বলে হচ্ছে ছেলেরা মানুষ না হলে মা বাবার দোষ, নেভার, আমি সেটা মনে করি না। মা বাবা ঠিকঠাকই মানুষ করে, ছেলে মেয়ে যদি মানে ভালো সমাজের বন্ধু পাল্লায় যদি না পড়ে তাহলে সেটার দোষ তো মা বাবার নয়। ছেলে মানুষ হলো না, মেয়ে মানুষ হলো না, ছেলে বকাটে চলে যাচ্ছে, নিশ্চয়ই বাবা মার গলতি আছে। নেভার, বাবা মা যথেষ্ট পরিমাণে ছেলে মেয়ের জন্য করে। একটা মা কষ্ট করে রোজগার করে নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ায়, কিন্তু সেই ছেলে মেয়ে বিগড়ে যায় সমাজের এই কুকীর্তির পেছনে, তখন সেটা কি বাবা মায়ের দোষ? একদমই না। আমি একজন পরিচালক, কিন্তু সবার আগে আমি একজন আর্টিস্ট, তার আগে আমি হচ্ছে নাগরিক, ঠিক আছে? সেই দিক থেকে বলি, গল্প করুন এমন গল্প যে গল্প সবার ইচ্ছেও ভালো থাকবে। রদ্দি মার্কা রাখবেন না, রদ্দি মার্কা প্রফিটেবলের জন্য একজন করে প্রফিটেবলের জন্য, নাম বলছি না, একজন করে প্রফিটেবলের জন্য, একজন পরিচালক করে প্রফিটেবলের জন্য। তো প্রফিট নিয়ে লাভ কী আছে? গল্পটা এমন হওয়া দরকার যেটা ফেস্টিভ্যালের জন্য যাওয়া যাবে না। আমি ছবি করি কিন্তু ফেস্টিভ্যালের জন্য ছবি করি, আমি কিন্তু ছবি করি না কিন্তু অন্য কিছুর জন্য। আর আমার প্রোডাকশন আমার অবর্তমানে কেউই দেখতে পারে, দ্যাট ইজ অলওয়েজ পূজারী, কারণ পূজারী ছাড়া কাউকে আমার প্রোডাকশন দেখার দায়িত্ব দিই নেভার। কারণ আমি যেভাবে কাজটা করি সেভাবে কাজ পূজারী করে। আমি আশা করি যে পূজারী ইন ফিউচার পূজারী খুব ভালো একটা জায়গায় যাবে। কেন বলছি? কারণ ওর যা কনসেপ্ট, ওর যা সেন্স অফ হিউমার কাজ করছে কনসেপ্টে, সেই দিক থেকে বলা যায় ও ভালো কাজ করবে।
বাট আমার অবস্থা মানে আমার প্রোডাকশনকে কেউই দেখতে পারে, দ্যাট ইজ মিশন অ্যাজ দ্য ওনার অফ রাসলি ফিল্মস প্রোডাকশন। আর হ্যাঁ, দিব্যেন্দু ঘোষের কাছ থেকে একটু আমি ওয়াকেবল থাকি, সেটা কিন্তু ভালো না। দেখুন, ছেলে শিক্ষিত না অশিক্ষিত সেটা ম্যাটার করে না, ব্যবহার ভদ্রতা, এবং ও যা 420 তার মতন আমার কাছ থেকে কেস হিস্ট্রি আমি ছাড়া কেউ জানে না। ওই যেরকম 420 বাস ছিল। আর তার থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে মমতাজকে একটা কথা বলি, ছবি করো, ছবিতে পার্টিসিপেট করো, সব ঠিক আছে, বেশি ফোপদানি মারতে যাচ্ছ না, ঠিক আছে? কারণ তুমি আমাকে নেটে টাকা ভর্তি করেও না যে তোমার কথা আমি শুনবো, তোমার কথা আমি শুনবো, ঠিক আছে? তোমার ফ্রেন্ড সার্কেল কতটা, আমার ফ্রেন্ড সার্কেল কতটা, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ দ্য ভিউ। দ্য ভিউ ইজ দ্যাট উপসর্গ যেটা বলে সেটা স্পষ্ট বলে। আমি সবাদের মতন না, আমি অন্যান্য ডিওপি বা অন্য পরিচালকের মতন না, সবাদের প্রজেক্টে আমি প্রশংসিত করব। যেটা খারাপ লাগবে স্পষ্টভাবে বলে দেবো, স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলে দেওয়া ভালো। তাতে 10 দিনে খারাপ হওয়ার থেকে একদিনে খারাপ হয়ে যাওয়া ভালো। এটা আমার নীতি, এটা আমার সাইকোলজি, দ্যাট ইজ দ্য সাইকোলজি অফ উপাসা বাগচি। আর আমাকে চেনার জন্য কোনো ভাইরাল হওয়া দরকার নেই, উপাসাচির সবাই চেনে। আমার পাড়ার লোক আমার সঙ্গে কী মনে করলো, আমার পাড়ার লোক আমার সঙ্গে কী মনে করলো, বাল ছেড়ে গেছে, জাস্ট বাল ছেড়ে গেছে। কারণ উপাসবাসী যখন বেরায় না, তখন পাড়ার লোক না হাঁ করে তাকে দেয়। আমি যেরকম পোশাক পরে বেরোবো আর যেরকম যে স্টাইলে বেরোবো না, আর বাইকটা নিয়ে হাঁ করে থাকে। আমি যখন বেরাই, আমার পাড়া থেকে একটা সিএম যেভাবে বেড়ায় ঠিক সেভাবে বেড়ায়, ঠিক সেভাবে বেড়াই আমি, ঠিক সেভাবে বেড়াই। ফলে আমি কি করি না করি সেটা কারোর জানার দরকার নেই, কিন্তু আমি যেটা জাজমেন্ট দিই, আমি যেটা কমেন্ট লিখি, সে কমেন্টের অনেকটা ভেরিফাই করে, কারণ আমি ছবি দেখি, ছবির ওই নোংরানো সিনগুলো দেখি না, কারণ আমি ছবি ভালোবাসি, ছবি ভীষণ ভালোবাসি। পার্টিকুলার লাভের ওপর ছবি দেখি, লাভ ছাড়া আমি কিছু বুঝি না। লাভ ক্যান ভ্যারিয়েন্স, ইট ক্যান বাইসেক্সুয়াল, লেসবিয়ান, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইজ দ্য ফিল্ম, দ্যাট ইজ দ্য ফিল্ম পার্ট। আমি বিদেশের ছবি দেখি, আমি বিদেশের লেসবিয়ান ছবি দেখি, অনেক রকমের ছবি দেখি, কিন্তু আমি প্রশংসা করি। ছবি ভালো হলে প্রশংসা করবই। আরে দর্শক তো, দর্শক হিসেবে তখন দেখি, তো পরিচালক হিসেবে দেখি না, বা অভিনেতা হিসেবে দেখি না, দর্শক হিসেবে দেখছি, তখন করতেই পারি। এটা আর্গুমেন্টস করা কী আছে? আর আমি যেরকম ক্যারেক্টার পছন্দ করি, আজ পর্যন্ত কোনো বালের ডিরেক্টর বা কোনো বালের, আমার নিজের ফ্রেন্ড সার্কেলেও যারা ডিরেকশনে আছে, তারা পর্যন্ত আমাকে যখন হায়ার করেছে সেই জায়গাটা দেয়নি। একমাত্র দিয়েছে দুজন, সুভাষ করে দিত আগে, আর দু একটা বইতে পেয়েছিলাম, তার মধ্যে একটা বই পেয়েছি স্মৃতি 84 অয়ন রয়, সেই ছবিতে করেছি। আর কোনো বালের ডিরেক্টরের কাছ থেকে ভালো ক্যারেক্টার পাইনি। যেমন ক্যারেক্টার সবাই চায়, রোল তো সবাই চায়, পারফর্ম ইজ দ্য বেস্ট আইডেন্টিটি ইন দ্য লাইফ, ঠিক আছে? আর আমি যখন পারফর্ম করবো আমার মতনভাবে পারফর্ম করবো, আমি কোনো আর্টিফিশিয়াল পারফর্ম করি না, আমি ন্যাচারাল পারফর্ম করতে পছন্দ করি। ন্যাচারাল ইজ দ্য বেস্ট লুক ইন দ্য লাইফ। আর সবাদের সাথে তো আমার বনে না, ওই জন্য সবাদের কাছে আমি কাজ করতে যাইও না, ছেড়ে দিয়েছি। এখন নিজের মতো প্রসেস করি, মাসে একটা করে কাজ করবো, দ্যাট ইজ এনাফ ফর মি। 10টা কাজ করার থেকে একটা কাজ করো না, তাদের তো এনাফ, তাদের তোমার অ্যাচিভমেন্ট থাকবে। ভিউজের দিকটা আমি চিন্তা করি না, আই ওয়াজ নট টেন্স অ্যাবাউট দ্য ভিউজ। আমি ছবি করলাম, ছবিতে কী হলো না হলো, ইটস নট দ্য ম্যাটার। দ্য ম্যাটার ইজ দ্যাট ফিল্ম, শিক্ষা হচ্ছে ফিল্মের একটা পার্ট, কালচার ফিল্মের একটা পার্ট, ঐতিহ্য ফিল্মের একটা পার্ট। ওটা সেই দিক থেকে আমিও ফিল্মটা তৈরি করি, ফিল্মে পড়াশোনা করতে লাগে না, সেই জায়গাটা আমি করেছি। হ্যাঁ, আমি পুরাতন দিকের সত্যজিৎ রায় এদের ছবিগুলো আমি দেখি, বাট আই অলওয়েজ এক্সপেক্ট দেম ফ্রম মাই আর্টস। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এদের ছবি আমি বুঝবো না, পরিষ্কার কথা।
আমি লাভের ওপর দেখে আমি লাভের কনসেপ্ট পছন্দ করি, ফলে আমি লাভ স্টোরি খুব পছন্দ করি। এটা স্টাইলিশ, একটু অ্যারোগেন্স, হাই সোসাইটি, বাইক থেকে নামছে, গাড়িতে উঠছে, এরকম ছবি, এরকম কনসেপ্ট আমি তৈরি করি। ফলে এরকম কনসেপ্ট আমাকে কোনো পরিচালকও দেবে না, কোনো বালের পরিচালকও দেবে না। কারণ আমি নাম বললাম না কোন কোন পরিচালকের কাছে গিয়ে আমি এরকম ক্যারেক্টার পাইনি। আমি এখন যে নামগুলো বলে দিই তাহলে তাদের পেনিস মাথার উপর উঠে যাবে, আমি সেটা চাই না। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। কারণ ইন্ডাস্ট্রিজটা কতটা নর্দমার কীট সেটা আমি ভালো করে জানি। আমি ভালো করেছি, আমি ভদ্র, খারাপে খারাপ, কিন্তু আমি মেয়েদেরকে রেসপেক্ট করি। ফ্রম মাই হার্ট আই উইল রেসপেক্ট। 3-4টে মেয়েকে আমি দেখতে পারি না, আর একটা মেয়েকে আমি আমার প্রোডাকশনে কাজ দেবো না, কখনো কাজ দেবো না, নেভার। হ্যাঁ, আমি একটা কাজ তার সাথে করতে যাব, কিন্তু আমি তাকে আমার প্রোডাকশন কখনো কাজ দেবো না। আমার প্রোডাকশন খুব ছোটো প্রোডাকশন, কিন্তু আমার প্রোডাকশন কোনো নোংরামি হবে না, নোংরামি নেই। কাজ হবে বাড়ি ওই পরিচালকের সাথে। আর আমার কাছে আমি কারোর সাথে বেশি ডেপথ রিলেশনশিপই জানি, অ্যাটলিস্ট পুজোই ছাড়া।